আরে এই যে দেখেন ভুট্টার বাদি হয়েছে, চুলের মতো হয়। এটা হচ্ছে দেশি আলু, হয়তো আর বেশি বড় হবে না। দেশি আলুর সাইজ বেশি বড় হয় না। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। অনেকেই ভাবতে পারেন আমি ভুট্টা ক্ষেত দিয়ে হাঁটতেছি কেন। তো দেখেন, এই ভুট্টা গাছগুলো 1 মাস আগে কত ছোট ছোট অবস্থায় দেখাইছিলাম, আর এখন এই ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটলে আমাকেই দেখা যায় না। এই যে ক্ষেতে আলু দেখাইছিলাম, আলু উঠানো হয়েছে। আলু ওঠানোর পর ভুট্টা খেতে পানি দিতেছে। এই পাশে মরিচ গাছ আছে। তো আজকে আমি যাইতেছি আমাদের যে আলু বোনা হয়েছে সেই আলু দেখার জন্য। তো দেখে আসি আমাদের সেই আলু ক্ষেতের কি অবস্থা। দেখেন, এই যে যে ভুট্টাগুলা দেখাইছিলাম কত ছোট ছোট, এখন দেখেন অনায়াসে একটা মানুষ হারিয়ে যাবে এই ভুট্টা ক্ষেতের মাঝখানে গেলে। কত বড় বড় হয়ে গেছে। এবং এই যে দেখেন ভুট্টারও ফল আসে, কত সুন্দর। আরে এই যে দেখেন ভুট্টার বাদি হয়েছে, চুলের মতো হয়। এইটাই হচ্ছে ভুট্টার বাদি। আগে ছোটবেলায় এইগুলোতে অনেক খেলা করতাম। এই যে এই পাশের ভুট্টাগুলো দেখেন কত ছোট ছোট ছিল, এখন কত বড় বড় হয়ে গেছে। এইগুলো মাঞ্জা সমান হয়ে গেছে গা। ভুট্টা গাছগুলা খুব তাড়াতাড়ি বড় হয়, কারণ এইগুলোর উপর অনেক সার দেওয়া হয়, যার কারণে 15 থেকে 20 দিন পর প্রায় 2 হাত 3 হাত লম্বা হয়ে যায়। এই যে এখন যে ভুট্টাগুলো দেখতেছেন, যে গাছগুলো দেখতেছেন, আপনাদের আগের ভিডিওতে দেখাইছিলাম, মানে সর্বোচ্চ গেলে 5 থেকে 6 ইঞ্চি লম্বা। অথচ এখন দেখেন 1 মাসের ব্যবধানে প্রায় 2 থেকে 3 হাত হয়ে গেছে। আর সব ভুট্টাগুলো এক সমান, কত সুন্দর লাগতেছে। দেখেন দেখেন চারো পাশ দিয়ে শুধু ভুট্টা গাছ আর ভুট্টা গাছ। এই পাশে হচ্ছে বেগুন গাছ, মানে উঠিয়ে ফেলা হইতেছে, পরবর্তীতে হয়তো ভুট্টা লাগাইবে। কত সুন্দর। যেটাই হচ্ছে আলু গাছ, দেখেন পানি দেওয়া হয়েছে আলু খেতে। এই পাশাপাশি পাশ দিয়ে খেসারি গাছও লাগানো হয়েছে। দেখেন খেসারি কলই, এটা খেসারি কলুর থেকে বেশি হিয়ালের আংটে গাছ বেশি হয়েছে। এইগুলা কিন্তু কলই না, এগুলো হচ্ছে জংলা গাছ। এটাকে গ্রামের মানুষ, এই অঞ্চলের মানুষ শিয়ালের আংটি নামে চিনে। আর এই যেটা হচ্ছে খেসারি। এই যে দেখেন এই জায়গায় বোনা হয়েছে পেঁয়াজ গাছ, কতটা ক্লিন। সারের কারণে মাটি লাল হয়ে গেছে। তো যার জন্য আসছি, যেটা দেখার জন্য, সেটা হচ্ছে এই আলু গাছ। দেখেন এই যে আলু,
তো একটা আলু গাছ উঠিয়ে দেখব যে আসলে কীরকম হয়েছে। দেখি আলুর কি অবস্থা। এই যে নাই না, আছে আলু আছে, এই দেখেন আলু জুবে রাখি, এই যে আলু, এটা হচ্ছে দেশি আলু। হয়তো আর বেশি বড় হবে না, দেশি আলুর সাইজ বেশি বড় হয় না, ছোট ছোটই থাকে, হয়তো আর একটু বড় হবে। আলুটাকে ধুইতেছি, ধোয়ার পর আপনাদের দেখাইতেছি যে আলুটার রং আসলে কেমন। দেখেন কত সুন্দর হয়েছে দেশি আলু। আর এই যে পাশে দেখেন কি সুন্দর, পিওর অথেন্টিক, একেবারে ভেজাল মুক্ত কলা। এটা হইতেছে সবরি কলা। আর এই ভালির মধ্যে যে কলা গাছগুলা বোনা হয়, এমনি যে কলা হয় তার থেকে অধিক পরিমাণের মিষ্টি হয় এই ভালির মধ্যে যে কলা গাছগুলা হয়। এই যে এইগুলা গাছগুলা বেশি ভালো দেখা যায় না, মনে হয় মরা মরা। দেখেন প্রত্যেকটা গাছ দেখে মনে হইব যে মরা মরা, কিন্তু এই জায়গার কলাগুলো অনেক মিষ্টি হয়। ওই পাশে একটা গাছে কাইন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এই জায়গায় এন্ড করতেছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।